নমস্কার, আটপৌরে হেসেলে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। এখন খুব শোনা যায় রান্নায় ফিউশন মানে অভিনবত্ব। এখনকার ছেলেমেয়েরা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে রান্নায়, পুরনো জিনিস দিয়ে নতুনভাবে রান্না। তবে এটা কিন্তু এখন আসেনি, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকে এসেছে ফিউশন রান্না। স্বয়ং রবীন্দ্রনাথ রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেন। পেঁয়াজের পায়েস এমন অনেক রান্না আমরা কখনো শুনিনি, সেটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ বা ঠাকুর পরিবারের যে কোনো বই ঘাটলেই পাওয়া যায়। তাই আজকে এরকমই একটা ফিউশন রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি। ছ্যাঁচড়া তো আপনারা অনেকেই খেয়েছেন, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া সবাই জানেন, কিন্তু আজকে একটু ছ্যাঁচড়াই করব অন্যরকম ভাবে। চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি দিয়ে ছ্যাঁচড়া। পুঁই মিটুলির ছ্যাঁচড়া বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি একবার দেখে নিই। আমি পুঁই মিটুলি নিয়ে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি, তার মধ্যে আলু, শিম, বেগুন, মূলো, কুমড়ো, কাঁচা লঙ্কা। সব তরকারি কিন্তু আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটি তেজপাতা, জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন, চিনি আর ধনে গুঁড়ো। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব। চিংড়ি মাছ খুব কড়া ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যায় আর খেতেও শক্ত শক্ত লাগে, তাই জন্য হালকা ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও আমি একটু তেল নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তিনটে তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি, এখন আমি টুকরো করা আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। নিচ্ছি নুন আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটা হালকা করে আমি ভেজে নেব। আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কুমড়ো, শিম, বাদবাকি সবজিগুলো নিয়ে নিচ্ছি। কুমড়ো, মূলো, আমি এখানে সব শীতের সবজি নিয়ে নিয়েছি। শিম, বেগুনটা কিন্তু আমি পরে দেব। এছাড়াও এর মধ্যে আমি পুঁই মিটুলিগুলো টুকরো করে যে কেটে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। সবজিগুলো তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিনিট 5 আমি ঢাকনা বন্ধ করে সবজিগুলো নরম হতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো
আমি একটু বেশি নিচ্ছি, 1 চামচ নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন খাবেন। এখন এই মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এভাবেই কষতে কষতে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে আসবে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সেই আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিচ্ছি। এখন আমি বেগুনগুলো এবং চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা আগে দিলে বেগুন তো নরম, একদম ঘেটে যাবে। কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে, সেটা তরকারিতে খুব সুন্দর একটা অ্যারোমা এনে দেয়। এখন আমি একটু জলের ছিটে দিয়ে আবারও মিনিট 5 রেখে দেব ঢাকনা বন্ধ করে। পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। মোটামুটি মশলা কষে গেছে, সবজিও কিন্তু মজে গেছে। এখন আমি 1 চামচ চিনি দেব। ছেঁচড়ায় কিন্তু একটু চিনি দিতেই হবে, নয়তো খেতে ভালো লাগবে না। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিয়ে আবারও আমি মিনিট 5 ঢাকনা বন্ধ করে রাখছি। চিংড়ি মাছের গন্ধটা যাতে সব সবজিতে মিশে যায়, তার জন্য আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে ঢাকনা সরিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পুঁই মিটুলির ছেঁচড়া। গ্যাস অফ করে দিলাম। পরিবেশন করে দিলাম পুঁই মিটুলির ছেঁচড়া। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম যদি ফিউশন রান্না আরও আপনারা দেখতে চান, তাহলে যারা এখনও আমার আটপৌরে হেসেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। প্রচুর শেয়ার করুন, সবাই যাতে আটপৌরে হেসেল দেখতে পারে। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। নমস্কার।